হ্যালো বন্ধুরা, আজ আমি একটা নিরামিষ রান্না তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখা যাক। তো আমি এখানে নিয়েছি সর্ষের তেল কড়াইতে 1.5 থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে শিম আর আলু কেটে এরকম ছোট ছোট করে কেটে একটু নুন দিয়ে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে ভাজছি, তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো তারপর আমি ওই একই তেলে আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে কি দেবো, একদম খুব কম উপকরণ দিয়ে রান্নাটা করব। তো কালো জিরে দিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ভালোভাবে একটুখানি একটু লাল লাল করে নিয়েছি যেহেতু লঙ্কাটা যাতে ভাজা হয়ে যায়। তো তারপর দেখো আমি এখানে বাদাম আর পোস্তর পেস্ট দিয়েছি, দিয়ে পেস্টটাকে দিয়ে না এইভাবে একটু নাড়াতে হবে। আর একটু হলুদের গুঁড়ো দেবে, দিয়ে পেস্টটাকে ভালোভাবে একটু যতক্ষণ না শুকনো হয়, এরকম শুকনো না হয়ে আসে ততক্ষণ তোমরা নাড়তে থাকবে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো আমি এর উপরে এবার সবজিটাকে দিয়ে দেবো। তো দেখো আমি সবজিটা দিয়ে দিয়েছি, দিয়ে তোমরা সামান্য একটু জল দিয়ে কষতে থাকবে, তা না হলে কী বলো তো কড়ার সাথে লেগে যাবে, তো চুঁয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে জল দিয়ে তারপর আবার শুকিয়ে নিয়েছি। তোমরা একটু ঢাকা দিয়ে রাখবে, ঠিক আছে? তো আমি এটা ফোন দেখেই শিখেছি, নিজের আইডিয়াতে নয়, আমি মোবাইল দেখে দেখে এটা শিখেছি। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড ফলো করো। তো তারপর আমি এক টুকরো একটা টমেটোকে হাফ করে তার হাফটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আবার 1 থেকে 1.5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তারপর আরেকটু নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জল দেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ, জল দিয়ে একটুখানি আবারও 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিলাম না, কেননা কাঁচা লঙ্কাটা অলরেডি বেটে দিয়েছি, আবার তরকারিতেও দিয়েছি ফোড়নে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সিদ্ধ প্রায় হয়ে এসেছে। তো আলুটা সিদ্ধ হয়েছে কিনা এভাবে তোমরা একটু চেক করে নেবে। তো আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো নুন, চিনি, স্বাদ মতো চিনি দিয়ে তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। দেওয়ার পর 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল দেবে, কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর তোমরা ওটা ফুটে গেলে পুরো ফাইনাল তোমরা গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। তো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ফেসবুকটাকে সবাই ফলো করে দিও। টাটা।